নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি যাচ্ছে না, বেতন বৃদ্ধি হবে কি? আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করবো। দেখুন, আশাকর্মী, ভিআরপি, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস, সিভিক, আইসিটি কম্পিউটার, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পানিবিন্দু, পানিমিত্র, চা বন্ধু সবাই কিন্তু আশায় রয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে সমকাজের সমবেতন দেবে এবং কারো চাকরি যাচ্ছে না, এমনটি আপডেট এসছে। কি আপডেট এসছে আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। দেখুন, এই সংবাদপত্রে কী বলেছে, চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি যাচ্ছে না, রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। সিভিক ভলেন্টিয়ার সহ রাজ্যের বর্তমানে চুক্তিভিত্তিক কর্মীরা সংখ্যা প্রায় 5 লক্ষ। রাজ্যের পুরসভাগুলির অধীনে পূর্বতন সরকারের আমলে হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে। পালাবদলের পর তাদের ভবিষ্যৎ কি, আদৌ কি তাদের চাকরি থাকবে, এইসব নিয়ে দুশ্চিন্তার মধ্যেই কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়ে দিল রাজ্য সরকার। এদিন পুরসভাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করে রাজ্যের মধ্যে অগ্নিমিত্রা পাল জানান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে রাজ্য সরকারের আহ্বান পরিষ্কার করেছেন। রাতারাতি কারো পেটে লাথি মারা হবে না, কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না। সম্পূর্ণ বিষয়টি ধৈর্যের সঙ্গে খতিয়ে দেখা হবে। রাজ্যের এই সিদ্ধান্ত চুক্তিভিত্তিক কর্মীরা কিছুটা হলেও স্বস্তি পেল বলেই মনে করছে প্রশাসনিক মহল। এদিন মন্ত্রী মূলত পুরসভাগুলি চুক্তিভিত্তিক কর্মী প্রসঙ্গে রাজ্যের অবস্থানের কথা জানালো। একই নীতি অন্যান্য দপ্তরের ক্ষেত্রে বলবৎ থাকবে বলেই মনে করছে ওয়াকিবুল মোহাম্মদ সরকারের। এসেই অবসরের পর পুনর্বহাল হওয়া আধিকারিক কর্মীদের পাকাপাকিভাবে ছুটিয়ে দেওয়ার পথে হেঁটেছে রাজ্য। আবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে আবেদনের বয়সে ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে দ্রুত শূন্যপদ পূরণের পদক্ষেপ নেওয়া হবে বলেই মনে করছে ওয়াকিবুল মহল। একই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ আগামী দিনে রাজ্যে কিছু ইতিবাচক পরিকল্পনা থাকতে পারে মত অভিজ্ঞ আমলাদের। একই সঙ্গে সমস্ত পুরসভা সব ধরনের পেমেন্ট আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এখনও যে বিল আটকে আছে সেই সমস্ত হয়ে যাওয়া কাজের যে তথ্য এবং নথি আসবে পুর দপ্তর, তার নিজে খতিয়ে দেখবেন মন্ত্রী। যাচাইয়ের পর সবদিকে সন্তুষ্ট হলে তবে পেমেন্ট দেওয়া হবে। অন্যদিকে পুরসভাগুলোতে সরাসরি মন্ত্রীর অফিস থেকে নজরদারি চালানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে 128টি পুরসভার সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাবে পুরমন্ত্রী কার্যালয় থেকে। মঙ্গলবার বিকেলে রাজ্যের 128টি পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্সিয়াল অফিসারদের সঙ্গে বৈঠক করেন পূর্বমন্ত্রী। সেখানে দায়বদ্ধতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন অগ্নিমিত্রা। মানুষের প্রতি নতুন সরকারের দায়বদ্ধতা বোঝা গিয়েছে। বর্ধমানের একটি ঘটনা, মঙ্গলবার সন্ধ্যায় একটি এলাকা স্ট্রিট লাইট নিভে যাওয়ার খবর আসে মুখ্যমন্ত্রীর কাছে। তিনি এই সংক্রান্ত একটি SMS পাঠান পুরমন্ত্রীকে। তিনি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে রেকর্ড সময়ের মধ্যে সমস্যার সমাধান নিশ্চিত করেন। ঘটনার রিপোর্ট তলব করেন তিনি। চুক্তিভিত্তিক কর্মীদের আশা হলো চাকরি যাচ্ছে না, এটি একদম সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।